ইরানের চলমান পারমাণবিক কর্মসূচি ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে দেশটির গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দিন দিন বেড়েই চলছে। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হল ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট। এটি কুম শহরের কাছে একটি পাহাড়ের ভেতরে নির্মিত এবং প্রায় 90 মিটার বা তারও বেশি গভীরে অবস্থিত। এই স্থাপনাটি বিমান হামলা প্রতিরোধের জন্য বিশেষভাবে তৈরি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা 2023 সালে এখানে প্রায় অস্ত্রমানের কাছাকাছি অর্থাৎ 23.7% বিশুদ্ধতার ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত করেন। 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ফোর্দো শহর, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় একাধিক দিন ধরে বিমান হামলা চালায়। এসব হামলায় ফোর্দোর বাহ্যিক অবকাঠামো ও টানেল ক্ষতিগ্রস্ত হলেও পাহাড়ের গভীরে থাকা মূল সমৃদ্ধকরণ ইউনিট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে নাতাঞ্জের কাছেই পিকঅ্যাক্স মাউন্টেন নামে পরিচিত একটি নতুন গভীর ভূগর্ভস্থ স্থাপনায় দ্রুত নির্মাণ কাজ চালাচ্ছে ইরান। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা এটি ফোর্দোর চেয়েও গভীরে নির্মিত হচ্ছে এবং ভবিষ্যতে সেন্ট্রিফিউজ সংরক্ষণ, উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ বা গোপন সমৃদ্ধকরণ কার্যক্রমে ব্যবহার হতে পারে। অপরদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-কে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশের অনুমতি দিচ্ছে না ইরান। ফলে ইরানের পারমাণবিক কার্যক্রম ও মজুদ সম্পর্কে ধারণা পাচ্ছে না আন্তর্জাতিক মহলগুলো। এসব কারণে ভুল হিসাব ও নতুন সংঘাতের ঝুঁকি বাড়ছে। এই মুহূর্তে নতুন কোনো পূর্ণমাত্রার যুদ্ধের ঘোষণা না এলেও গোপন পারমাণবিক তৎপরতা, সঠিক বার্তা না পাওয়া এবং সাম্প্রতিক সামরিক সংঘাত সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অস্থির। এই পরিস্থিতিতে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।